নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে চ্যানেলটি সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা সুখবরই দেবো তোমাদের, যেটা হচ্ছে আজকে 12 তারিখ, 12ই জুন, এবং আজ থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেল। তো সামার ট্রান্সফার উইন্ডো কিন্তু আজ থেকে ওপেন হয়ে গেল 12ই জুন থেকে, যেটা কিন্তু চলবে 31শে আগস্ট অবধি। তো এই উইন্ডো খুলে গেল, এবারেই কিন্তু একদম ট্রান্সফার মার্কেটে আগুন জ্বলবে। তো দেখা যাক কত বড় আগুন জ্বলে, কত কি বিস্ফোরণ হতে পারে ট্রান্সফার মার্কেটে, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে তো যেমন যে আপডেট পাবো, মানে ট্রান্সফার রিলেটেড সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সেই কারণে একটা করে সাবস্ক্রাইব করে রেখো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ রোকাকে নিয়ে। তো মানলো মার্কোয়েজ রোকা, তাকে নিয়ে কিন্তু প্রচুর প্রশ্নচিহ্ন উঠেছে। ক্লাব ফুটবলের সফল কোচ হলেও জাতীয় দলে তিনি কিন্তু একদমই সফলতা পাননি। তো দেখো, তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করছো যে কোচ কি করবে যদি প্লেয়াররা না খেলতে পারে। হ্যাঁ, প্লেয়ারদের ভুলভ্রান্তি রয়েছে, কিন্তু কোচেরও অনেকটাই দায় বর্তায়, কারণ কোচ যে খেলাটা শেখায় সেইটাই কিন্তু মাঠের মধ্যে খেলার কথা প্লেয়ারদের। তো এখানে কোচ কি করছে? কোচ তো প্লেয়ারদেরকে কন্ট্রোলই করতে পারছে না। তো দেখো, মোহনবাগানকে নিয়ে, মোহনবাগানের প্লেয়ারদেরকে নিয়ে এত কথা উঠছে। তো মোহনবাগান প্লেয়াররা যদি খারাপ হতো, মোহনবাগান লিগ শিল্ড পেতো না। বিদেশি তো খেলছিল মাত্র 4 জন, বাদ বাকি তো সমস্তই স্বদেশি প্লেয়ার। তো তাদেরকে নিয়ে মোহনবাগান এত ভালো পারফরমেন্সটা দিল কিভাবে? সেখানে ড্রেসিং রুম বলে একটা জিনিস আছে, যে ড্রেসিং রুমকেও কন্ট্রোল করতে জানতে হয় কোচেদের, সেটা কিন্তু এই রোকার মধ্যেও দেখা যায়নি। তো রোকা যথেষ্টই ব্যর্থ কোচ, জাতীয় দলের জন্য তিনি একদমই ব্যর্থ কোচ। তো এর আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে রোকা তিনি কিন্তু নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য, এবং তিনি এফসি গোয়ার দায়িত্বে পাকাপাকিভাবে থাকতে চলেছেন। তো অবশেষে কিন্তু সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। তো মানলো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু এআইএফএফকে জানিয়েছেন দল ছাড়বার জন্য, মানে তিনি আর জাতীয় দলের কোচের দায়িত্বে থাকতে চাইছেন না, এটা কিন্তু তিনি জানিয়েছেন। এইরকম যদিও অফিসিয়ালি কোনো ইস্তফাপত্র তিনি কিন্তু পাঠাননি এখনও এআইএফএফকে, এইটাই কিন্তু জানা গেছে। তো পরবর্তী ভারতের কোচ কে হতে পারে, এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থাকছে। তো ভারতীয় ফুটবল সমর্থকেরা চাইছে যে ভারতীয় কোচ হোক, কোনো একজন ভারতীয় তিনি আমাদের জাতীয় দলের কোচ হন, কারণ তিনি আমাদের জাতীয় দলটাকে ভালো করে চেনেন। সেই রকম কোচ দরকার, ভারতীয় প্লেয়ারদেরকে ভালোভাবে চেনেন, সেই রকম কোচ দরকার। সেক্ষেত্রে অনেকে বিদেশি হিসাবে হাবাসের নামটা অনেকেই তুলছে। এছাড়া স্বদেশিদের মধ্যে খালিদ জামিল আর সঞ্জয় সেনের নামটাও তোলা হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে খালিদ জামিল কিন্তু এই রেসে এগিয়ে রয়েছে জাতীয় দলের কোচ হওয়ার জন্য। এবং খালিদ জামিল তিনি নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য, মানে তিনি জাতীয় দলের কোচ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। দেখো, এই 13 তারিখে কিন্তু আবার কল্যাণ চৌবে তিনি একটা প্রেস কনফারেন্স দেখেছেন, মানে আগামীকালকে। তো সেখানে তিনি কি আলোচনা করেন সেটা এখন দেখার বিষয়। আরও কোনো ফেক প্রমিস আমরা শুনতে পাই কিনা সেটাও এখন দেখার বিষয়, সবটাই দেখার বিষয় রয়েছে। এছাড়া শোনা যাচ্ছে 29শে জুন কিন্তু ফেডারেশনের একটা মিটিং রয়েছে এই আমাদের জাতীয় দল নিয়ে। তো জাতীয় দল নিয়ে সবাই অসন্তুষ্ট, সমস্ত ভারতীয় সমর্থকেরা, ফুটবল সমর্থকেরা। অবশ্যই আমরা দেখো খেলা দেখতে বসি, আমরা তো জেতবার জন্যই খেলা দেখতে বসি, জাতীয় দল ভালো পারফরমেন্স দেবে। এবার সব খেলায় তো জেতা যায় না, যে খেলায় জিততে পারলো না অ্যাটলিস্ট লড়াই করুক, লড়াই করে হারুক। কিন্তু একদমই দাঁড়িয়ে থেকে আত্মসমর্পণ করা, সেটা তো একদমই কেউই মানতে পারবে না। সেই রকমই কিন্তু আমাদের ভারতীয় ফুটবল সমর্থকেরাও ক্ষেপে রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয় নিয়ে কি আপডেট আসে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এই রকমের আপডেট তোমরা পরবর্তীকালেও পেতে থাকবে, সেই কারণে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইবটা করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডান এসসি, তারা কিন্তু এবার ট্রান্সফার ব্যান খেলো। তো ব্যাপারটা হচ্ছে আইএসএল চলাকালীন অনেক সমস্যার কারণে মোহামেডানের কিন্তু ফাইন হয়েছিল, প্রায় 13 লাখ টাকার মতো ফাইন হয়েছিল। যে ফাইনের টাকা একবারও কিন্তু পেমেন্টই করেনি মোহামেডান এসসি। তো সেই 13 লাখ টাকা আজকে ইন্টারেস্ট সমেত হয়ে দাঁড়িয়েছে 30 লাখ টাকা। তো সেই 30 লাখ টাকাও দেয়নি, যেটা জানা যাচ্ছে মোহামেডান দেয়নি। সেই কারণে ফেডারেশন তাদেরকে এক মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করেছে। যদিও এই 30 লাখ টাকা দিয়ে দেওয়া মাত্রই ট্রান্সফার ব্যানটা কিন্তু উঠে যাবে, আর এক মরশুমে থাকবে না। কিন্তু কবে দেবে সেটাই তো বড় কথা। আর এইদিকেও কিন্তু আরেকটাও ঝামেলা পড়ে গেছে মোহামেডান, যেটা হচ্ছে যেমন প্লেয়ারদেরকে যেমন পয়সা কড়ি দেয়নি, স্যালারি দেয়নি, কোচ আন্দে চেন্নি সব তাকেও কিন্তু পয়সা দেয়নি। তো সেই কারণে
ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু নির্দেশ দিয়েছে মোহামেডানকে যে 45 দিনের মধ্যে এই আন্ডে চেন্নিসবের পয়সা পেমেন্ট করে দিতে, নাহলে কিন্তু সেখান থেকেও তারা ট্রান্সফার ব্যান খেতে চলেছে এবং সেটা মাল্টিপল উইন্ডোতে হতে পারে, মানে এক মরশুমের নয় 2-3 মরশুমের হতে পারে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তীকালে যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। তো তোমরা সকলেই জানো এফসি গোয়া ইতিমধ্যে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা কিন্তু ACL 2 এর প্লে অফ রাউন্ডে পৌঁছে গেছে এবং ACL 2 এর প্লে অফ রাউন্ডে এফসি গোয়া মুখোমুখি হতে চলেছে আল সিফ এফসির। তো এই আল সিফ এফসি যেটা হচ্ছে ওমানের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব, যার মার্কেট ভ্যালু 51 কোটি টাকা। তো ACL 2 এর প্লে অফ রাউন্ড মানে প্রিলিমিনারি রাউন্ডে এফসি গোয়া ভার্সেস আল সিফের ম্যাচ কিন্তু হতে চলেছে এবং সেটা কিন্তু 13ই আগস্ট হতে চলেছে, এই রকমই খবর রয়েছে। 13ই আগস্ট কিন্তু এই ম্যাচটা হবে। তো এই পরবর্তী যে আপডেটটা দেবো এবং লাস্ট আপডেট আজকে সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। ইতিমধ্যে মোহনবাগানের নতুন বিদেশি হিসাবে রবসন রবিনোর নামটাই কিন্তু উল্লেখযোগ্য, বেশ মানে ভালোভাবেই শোনা যাচ্ছে যে রবসন রবিনো তিনি কিন্তু আসবেন। তো এখনও অবধি কনফার্মেশন কিছু পাওয়া না গেলেও ভেতরে ভেতরে কিছু হয়ে গেছে কি এখনও অবধি জানা যায়নি, মানে কোনো অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি। তো রবসন রবিনো ইতিমধ্যে তিনি কিন্তু প্রি সিজন তিনি নিজেই স্টার্ট করে দিয়েছেন। এই ব্রাজিলিয়ান 29 বছর বয়সী লেফট উইঙ্গার তিনি তার সোশ্যাল মিডিয়াতে সেইটা তিনি জানিয়েছেন যে তিনি প্রি সিজন তিনি নিজে থেকেই শুরু করে দিয়েছেন। এটা অবশ্যই কিন্তু একটা ভালো খবর। তো দেখা যাক রবসন রবিনো তিনি ভারতে মোহনবাগানে আসেন কিনা। তো রবসন রবিনো এলে তোমরা কতটা খুশি হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।